জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ ভগবদ্ গীতা পরিক্রমণের 18তম পর্ব আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতার অভ্যাস যোগ নামক 6ষ্ঠ অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী। যিনি কেবলমাত্র যাগ যজ্ঞাদি সম্পাদক, বৈদিক অগ্নি এবং লোকহিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন। হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেউ কিন্তু যোগী হতে পারে না। যোগ আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির পক্ষে যোগ লাভের জন্য নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে, এবং যোগারূঢ় হলে যোগারূঢ় ব্যক্তির যে সর্বসংকল্পের অভাব হয় তাকেই তার পরম কল্যাণের কারণ বলে বলা হয়েছে। যখন সাধক ইন্দ্রিয় সমূহের ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তিকে যোগারূঢ় বলা হয়। নিজেই নিজের দ্বারা নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যে আত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়েছে সেই আত্মা নিজেই নিজের বন্ধু, এবং যে আত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদি সহ শরীর বশীভূত হয়নি সেই আত্মা নিজেই নিজের শত্রু। শীত, উষ্ণ, সুখ, দুঃখ এবং মান অপমানে যার চিত্ত পূর্ণভাবে শান্ত থাকতে পারে, এইরূপ স্বাধীন চিত্ত ব্যক্তি সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় সম্যকভাবে অবস্থান করেন, অর্থাৎ তার জ্ঞানে পরমাত্মা ভিন্ন অন্য আর কিছুই থাকে না। যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত, যিনি বিকার রহিত এবং জিতেন্দ্রিয়, যার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য, তিনি যোগযুক্ত, অর্থাৎ তার ভগবৎ প্রাপ্তি হয়েছে বলেই বুঝতে হবে। সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দস্যু, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের উপর যিনি সমভাব রাখতে পারেন তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। মন ও ইন্দ্রিয় সহ যিনি সংযত দেহ, আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য, তিনি একাকী নির্জন স্থানে থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করাবেন। পবিত্র স্থানে অতি উঁচু বা অতি নিচু না হয়ে এমনভাবে ক্রমশ কুশ
মৃগচর্ম এবং বস্ত্রাদি পেতে নিজের আসন স্থাপন করে সেই আসনে বসে চিত্ত এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করে অন্তঃকরণের শুদ্ধির জন্য তিনি যোগের অভ্যাস করবেন। মেরুদণ্ড, মস্তক, গ্রীবাকে সমান এবং নিশ্চল স্থির করে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্য কোনো দিকে না তাকিয়ে ব্রহ্মচর্য ব্রতে স্থিত ভয়রহিত এবং প্রশান্তচিত্ত যোগী সতর্কতার সঙ্গে মনকে সংযত করে মতগত চিত্ত এবং মত পরায়ণ হয়ে অবস্থান করবেন। সংযত চিত্ত যোগী এইভাবে আত্মাকে নিরন্তর পরমেশ্বর রূপ আমাতে সমাহিত করলে আমাতে স্থিত পরমানন্দের পরকাষ্ঠারূপ শান্তি তিনি লাভ করবেন। হে অর্জুন, এই যোগ যারা অত্যাধিক আহার করেন অথবা যারা একান্তই অনাহারী, যারা অতিশয় নিদ্রালু অথবা অত্যন্ত জাগরণশীল, তাদের কিন্তু সিদ্ধ হয় না। দুঃখনাশক এই যোগ নিয়মিত আহার বিহারকারী, কর্মে যথাযথ চেষ্টাকারী এবং নিয়মিত নিদ্রা এবং জাগরণশীলদেরই সিদ্ধ হয়ে থাকে। চিত্ত যখন একান্তভাবে বশীভূত হয়ে পরমাত্মাতেই অবস্থান করে তখন ভোগে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিকে যোগযুক্ত বলা হয়ে থাকে। বায়ুহীন স্থানে প্রদীপ যেমন চঞ্চল হয় না, পরমাত্মার ধ্যানে সংযত চিত্ত যোগীর উপমা রূপে তাকেই উল্লেখ করা যায়। যোগ অভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্ত যে অবস্থায় নিবৃত্ত হয় এবং যে অবস্থায় পরমাত্মার ধ্যানে শুদ্ধ বুদ্ধির সাহায্যে পরমাত্মাকে সাক্ষাৎ করে যোগী পরমাত্মাতেই পরিতুষ্ট হন, ইন্দ্রিয়াদির অতীত কেবল পরিশুদ্ধ বুদ্ধির দ্বারা গ্রাহ্য যে অনন্ত আনন্দ আছে, যোগী এই অবস্থায় সেটি অনুভব করেন এবং এই অবস্থায় স্থিত যোগী কোনোভাবেই পরমাত্মা স্বরূপ হতে আর বিচলিত হন না। পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক বলে মনে করেন না এবং পরমাত্মা প্রাপ্তিরূপ এই অবস্থায় স্থিত হয়ে মহা দুঃখেও তিনি বিচলিত হন না। যা দুঃখরূপ সংসারের সংযোগরহিত তাকেই বলা হয় যোগ। এটা জানা চাই। এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য এবং উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অভ্যাস করা কর্তব্য। সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সমস্ত বিষয় হতে নিবৃত্ত করে ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরতিতে স্থিত হবেন এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই তিনি তখন চিন্তা করবেন না। এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয় সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার তিনি পরমাত্মাতেই স্থিত করাবেন। কারণ প্রশান্ত চিত্ত, পাপরহিত এবং রজগুণ বৃত্তিশূন্য যোগী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে পরম আনন্দ লাভ করে থাকেন। সেই নিষ্পাপ যোগী এইভাবে নিরন্তর আত্মাকে পরমাত্মায় সমাহিত করে অনায়াসে পরব্রহ্ম পরমাত্মা প্রাপ্তিরূপ অনন্ত আনন্দ অনুভব করে থাকেন। সর্বব্যাপী অনন্ত চেতনে
একাত্মভাবযুক্ত তথা সর্বত্র সমদর্শনকারী যোগী স্বীয় আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মায় দর্শন করে থাকেন। যিনি সর্বভূতে আত্মারূপে আমাকে দেখেন এবং সর্বভূতকে আমাতেই দেখেন, তার কাছে আমি কখনো অদৃশ্য হয়ে থাকতে পারি না, তিনিও আমার কাছে অদৃশ্য হন না। যে ব্যক্তি অভেদভাবে স্থিত হয়ে সর্বভূতে আত্মারূপে আমাকে ভজনা করেন, সেই যোগী সর্বপ্রকার ব্যবহার করলেও আমাতেই তিনি অবস্থান করেন। হে অর্জুন, যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ এবং দুঃখ বলে অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি যে সমতারূপ যোগের কথা বললেন, তা মন অত্যন্ত চঞ্চল হওয়ায় আমি তো তার নিত্য স্থিতি দেখতে পাচ্ছি না। কারণ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, দৃঢ় ও শক্তিশালী। তাই একে বশে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করে রাখার মতোই দুষ্কর বলে মনে করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহু, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশে রাখা সত্যিই দুষ্কর। কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। যারা সংযত চিত্ত নয়, তাদের দ্বারা এই যোগ দুষ্প্রাপ্য। কিন্তু যত্নশীল এবং বশীভূত চিত্ত ব্যক্তি সাধনার দ্বারা এই যোগ সহজেই লাভ করতে পারেন। এটাই আমার মত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নন, সেই জন্য অন্তিম সময়ে যার মন যোগ হতে বিচলিত হয়ে যায়, এইরূপ যোগী যোগ সিদ্ধ না হয়ে অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার না করে কিরূপে গতিপ্রাপ্ত হবেন? হে মহাবাহু, তিনি কি ভগবৎ প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন মেঘখণ্ডের ন্যায় উভয় পথ হতে ভ্রষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হবেন? হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষে আপনি দূর করতে সমর্থ, কারণ আপনি ছাড়া অন্য কেউ এই সংশয় দূর করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, সেই ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নেই, কারণ হে বৎস, কল্যাণকারীর কখনোই অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণাত্মাগণের প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গাদি উচ্চ লোকে বহুকাল বাস করে পুনঃ সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন, অথবা যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন। এইরূপ জন্ম জগতে অত্যন্ত দুর্লভ। সেই দেহে পূর্বজন্মের সুকৃতির ফলে তিনি মোক্ষপর বুদ্ধি লাভ করেন এবং হে কুরুনন্দন, তারই প্রভাবে পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করতে থাকেন। তিনি যোগভ্রষ্ট হয়েও পূর্বজন্মের অভ্যাস বশে নিজের অবশেই ভগবানে আকৃষ্ট হন, তথা সমবুদ্ধিরূপ যোগের জিজ্ঞাসু ব্যক্তিও বেদে বর্ণিত সকাম কর্মের ফলকে অতিক্রম করে থাকেন। কিন্তু যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বিগত বহু জন্মের সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এই জন্মেই পাপ রহিত হয়ে যান এবং তৎকালেই পরম গতি লাভ করে থাকেন। হে অর্জুন, যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ হতেও শ্রেষ্ঠ এবং সকাম কর্ম অনুষ্ঠানকারী অপেক্ষাও শ্রেষ্ঠ।
অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মতগত চিত্তে নিরন্তর আমাকে ভজনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। এই আমার মত। শেষ হলো 47 শ্লোক বিশিষ্ট অভ্যাস যোগ নামক 6ষ্ঠ অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।